নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। এই অধ্যায়ের ম্যাথ সলভ করার জন্য কিছু ইম্পর্টেন্ট সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। সেই এক নম্বর সূত্র, এখানে অক্ষের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক। তাহলে মূল বিন্দু অপরিবর্তিত রাখিয়া আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা, এটা হচ্ছে রূপান্তরিত স্থানাঙ্ক। এবং এফ এক্স ওয়াই ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বিটা ইকুয়াল 0। এই সূত্রটা লাগবে। তারপরে 2 নম্বর সূত্র, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিলে। তাহলে মূল বিন্দু অবস্থান অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স কস থিতা প্লাস ওয়াই সাইন থিতা মাইনাস এক্স সাইন থিতা প্লাস ওয়াই কস থিতা। এবং এফ এক্স ওয়াই ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এফ এক্স কস থিতা মাইনাস ওয়াই সাইন থিতা এক্স সাইন থিতা প্লাস ওয়াই কস থিতা এটা ইকুয়াল 0। এই সূত্রটা কাজে লাগবে। এবং এই যে এখানে দেখো 4 নম্বর সূত্রটা, তাহলে মূল বিন্দুকে এত বলতে এফ এইচ মাইনাস বিসি ভাগ এবি মাইনাস এ স্কোয়ার জিএইচ মাইনাস এবি ভাগ এবি মাইনাস এ স্কোয়ার বিন্দুতে স্থানান্তর করলে সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণ এক্স ও ওয়াই এর একঘাত পথ অপসারণ হবে এবং অক্ষদ্বয়কে হাফ টেন ইনভার্স 2h ভাগ এ মাইনাস বি কোণে আবর্তন করলে রূপান্তরিত সমীকরণ এক্স ওয়াই পথ অপসারিত হবে। এই হচ্ছে সূত্র। আমরা ম্যাথ যখন করব তখন সূত্রগুলো সহজেই বুঝতে পারবো। তাহলে চলো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা সলভ করি। থিওরাম 6 একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করব। থিওরাম 6-এ বলছে মূল বিন্দু স্থানান্তর না করিয়া, তাহলে মূল বিন্দুকে স্থানান্তর না করিয়া অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিলে যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ, এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ হচ্ছে এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস 2h1 এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 হয়। তাহলে এর সমীকরণের রূপান্তরিত সমীকরণ এটা হয়। তবে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি অচ্যুত রাশি, মানে এ প্লাস বি এবং এ বি মাইনাস এ স্কোয়ার এর মান কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল এ ওয়ান প্লাস বি ওয়ান এবং এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল এ ওয়ান বি ওয়ান মাইনাস এ স্কোয়ার, মানে সেম হয় এই রূপান্তরিত সমীকরণ থেকেই। তাহলে এটা আমরা প্রমাণ করব। থিওরাম 6, তাহলে প্রদত্ত সমীকরণ আছে, এটা প্রদত্ত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম। তাহলে এখন অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিলে একে রূপান্তরিত সমীকরণ হবে। যেহেতু বলছে অক্ষদ্বয়কে মূল বিন্দুকে স্থির রাখিয়া অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিলে এই 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে। তাহলে এখানে সূত্রটা বলছে যেহেতু রূপান্তরিত সমীকরণের কথা বলছে থিতা কোণে, এই যে বলছে মূল বিন্দুতে অপরিবর্তিত রাখিয়া অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত সমীকরণ, এই যে এক্স আর ওয়াই ইকুয়াল 0, এক্স ওয়াই এর রূপান্তরিত সমীকরণ হচ্ছে এটা। তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এক্স কস থিতা মাইনাস ওয়াই সাইন থিতা, আর ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি এক্স সাইন থিতা প্লাস ওয়াই কস থিতা। তাহলে এটা হচ্ছে থিতা কোণে আবর্তন করিলে এক্স ওয়াই এর রূপান্তরিত সমীকরণ। এখানে আমরা এক্স এর মান বসাইছি এ এক্স স্কোয়ার বলতে এখানে এক্স কস থিতা মাইনাস ওয়াই সাইন থিতা তারপর স্কোয়ার প্লাস 2h, এখানে আছে এক্স বলতে এখানে এক্স কস থিতা মাইনাস ওয়াই সাইন থিতা, এখানে ওয়াই বলতে এক্স সাইন থিতা প্লাস ওয়াই
cos থিটা প্লাস আছে প্লাস বি এক্স সাইন থিটা প্লাস ওয়াই cos থিটা তার উপর হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখানে এখন আমরা এখানে কি করছি, এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলাইছি। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার আর এখানে সাথে a আছে, a আমরা গুণ করলাম। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার বলতে এক্স স্কয়ার cos স্কয়ার থিটা, আর এখানে a গুণ অবস্থা আছে আমরা গুণ করে দিছি। তারপরে সূত্রের মাইনাস 2ab 2 এক্স এ বলতে এক্স ওয়াই সাইন থিটা cos থিটা, আর এখানে a গুণ অবস্থা আছে গুণ করে দিছি। এখানে প্লাস সূত্রে প্লাস বি স্কয়ার বলতে এখানে ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর a এখানে গুণ অবস্থায় আছে সেহেতু এখানে আমরা গুণ করে দিছি। প্লাস 2h এখন আমরা এখানে গুণ করছি। প্রথমে আমরা x cos থিটা দ্বারা গুণ করছি। x cos থিটা দ্বারা গুণ করলে এখানে x স্কয়ার sin থিটা cos থিটা মানে প্লাস হবে, আর এখানে হবে x আর y এখানে cos স্কয়ার থিটা তারপরে এখানে মাইনাসে প্লাসে মাইনাস y x y sin স্কয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস y স্কয়ার sin থিটা cos থিটা, আর এখানে 2 যে h আছে এখানে গুণ অবস্থায় আছে গুণ করে দেই নাই। তারপরে প্লাস বি এখানে a প্লাস বি হোল স্কয়ার সূত্র, এখানে সেম আমরা সূত্র ফেলাবো a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে b গুণ অবস্থায় আছে বি এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2b এক্স ওয়াই সাইন থিটা cos থিটা প্লাস বি ওয়াই স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল 0। এখানে সেম এখানে আমরা যেটা আছে সেটাই করছি। এখানে হচ্ছে a এক্স স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2a এক্স ওয়াই সাইন থিটা cos থিটা প্লাস a ওয়াই স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2h এখানে আমরা এখন গুণ করে দেব। এখন 2h গুণ করে দিলে 2h এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 2h এক্স ওয়াই cos স্কয়ার থিটা মাইনাস 2h এক্স ওয়াই সাইন স্কয়ার থিটা মাইনাস 2h ওয়াই স্কয়ার সাইন থিটা cos থিটা প্লাস এই যে বি এক্স স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2b এক্স ওয়াই সাইন থিটা cos থিটা প্লাস বি ওয়াই স্কয়ার cos স্কয়ার থিটা এটা ইকুয়াল 0। এখন আমরা কি করলাম, এখন আমরা এক্স স্কয়ার কমন নিলাম। এক্স স্কয়ার এখান থেকে যদি আমরা এক্স স্কয়ার কমন নেই তাহলে এখানে থাকে a cos স্কয়ার থিটা প্লাস এখানে আসে 2h সাইন থিটা cos থিটা প্লাস এখানে আসে বি সাইন স্কয়ার থিটা বি সাইন স্কয়ার থিটা তারপর প্লাস 2xy। এখন আমরা 2xy যদি কমন নেই তাহলে এখানে থাকে 2xy যদি কমন নেই তাহলে মাইনাস a সাইন থিটা cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2x নিলে 2xy নিলে এখানে প্লাস h cos স্কয়ার থিটা এখানে আসে মাইনাস 2xy কমন নিলে এখানে থাকে h sin স্কয়ার থিটা আর এখানে প্লাস বি sin থিটা cos থিটা সেম প্লাস y স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে এখানে a sin স্কয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা প্লাস বি cos স্কয়ার থিটা এটা ইকুয়াল 0 আসে। তাহলে এটাকে যদি আমরা তুলনা করি, এখানে এটাকে আমরা a1 ধরলাম, তাহলে এটা যদি a1 ধরি a1 x স্কয়ার প্লাস 2h1 এটা হচ্ছে 2h1 x y প্লাস b1 y স্কয়ার ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা তুলনা করলাম, যেখানে a ইকুয়াল a cos স্কয়ার থিটা প্লাস 2h sin থিটা cos থিটা প্লাস b sin স্কয়ার থিটা, এখানে h1 ইকুয়াল মাইনাস a sin থিটা cos থিটা প্লাস h cos স্কয়ার থিটা মাইনাস h sin স্কয়ার থিটা প্লাস b sin থিটা cos থিটা এটা হচ্ছে h1 এর মান। b1 ইকুয়াল a sin স্কয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা। এখন আমরা a1 প্লাস b1 যোগ করলাম,
তাহলে a1 প্লাস b1 যদি যোগ করি তাহলে a1 এর মান হচ্ছে a cos স্কয়ার থিটা 2a sin থিটা cos থিটা প্লাস b sin স্কয়ার থিটা প্লাস b এর মান হচ্ছে a sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা a কমন নেই, a কমন নিলে cos স্কয়ার থিটা আর এখানে আসে sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তারপরে এখানে প্লাস 2a sin থিটা cos থিটা মাইনাস 2a sin থিটা cos থিটা কাটা যায়, তাহলে এটা কাটা যায়। তারপরে প্লাস প্লাস আমরা যদি b কমন নেই তাহলে এখানে sin স্কয়ার থিটা আর এখানে আসে প্লাস cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান হচ্ছে 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান আসে 1, তাহলে আসে a প্লাস b। তাহলে এখন আমরা পাইলাম a1 প্লাস b1 এর মান a1 প্লাস b1 এর মান a প্লাস b। এটা একটা অচ্যুত রাশি, মানে কোনো রাশির কোনো পরিবর্তন হয় নাই, মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন আবার a1 এর যে মান আছে a1 এর সাথে আমরা যদি 2 গুণ করে দেই তাহলে এখানে a2 cos স্কয়ার থিটা প্লাস 2a 2 sin থিটা cos থিটা প্লাস b 2 sin স্কয়ার থিটা। তাহলে a 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা প্লাস 2h 2 sin থিটা cos থিটা ত্রিকোণমিতিক সূত্র হচ্ছে sin 2 থিটা প্লাস b 2 sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা b ইনটু 1 মাইনাস cos 2 থিটা। তাহলে আমরা এখন a দ্বারা গুণ করে দিলাম a প্লাস a cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা প্লাস b মাইনাস b cos 2 থিটা। এখন a প্লাস b আমরা একদিকে নিলাম প্লাস cos 2 থিটা যদি আমরা কমন নেই তাহলে এখানে a এখানে আছে মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম সেম একইভাবে আমরা b1 এর সাথে আমরা 2 গুণ করে দেই, তাহলে 2 গুণ করে দিলে a 2 sin স্কয়ার থিটা মাইনাস 2h sin থিটা cos থিটা প্লাস b 2 cos স্কয়ার থিটা। এখানে সেম 2 cos স্কয়ার 2 sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এখানে মাইনাস 2h 2 sin থিটা cos থিটার সূত্র হচ্ছে sin 2 থিটা প্লাস b ইনটু 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos 2 থিটা। এখন আমরা গুণ করে দেই, এর সাথে এটা গুণ করে দিলে a মাইনাস a cos 2 থিটা মাইনাস যেটা আছে সেটা হবে মাইনাস 2h sin 2 থিটা প্লাস b দ্বারা গুণ করলে b প্লাস b cos 2 থিটা। এখন a প্লাস b একটা করে নিলাম, এখান থেকে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে এখানে আসে প্লাস a cos 2 থিটা আর এখানে আসে মাইনাস b cos 2 থিটা। এখানে cos 2 থিটা কমন নিলে a মাইনাস b cos 2 থিটা থাকে, আর এখানে মাইনাস আছে যেহেতু মাইনাস কমন আছে সেহেতু এখানে প্লাস 2h cos 2 থিটা। সেম একইভাবে আমরা h1 এর সাথে আমরা 2 গুণ করে দিলাম, 2 গুণ করে দিলে এখানে মাইনাস a 2 sin থিটা cos থিটা প্লাস h2 cos স্কয়ার থিটা মাইনাস h2 cos স্কয়ার থিটা প্লাস b2 sin থিটা cos থিটা। তাহলে এখান থেকে মাইনাস a 2 sin থিটা cos থিটা সূত্র হচ্ছে sin 2 থিটা, এখানে প্লাস h 2 cos থিটা সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এখানে মাইনাস h ইনটু 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা প্লাস b 2 sin থিটা cos থিটার সূত্র হচ্ছে sin 2 থিটা। তাহলে এখানে আছে মাইনাস a sin 2 থিটা। এখন h দ্বারা আমরা যদি গুণ করে দেই তাহলে এখানে আসে h প্লাস h cos 2 থিটা, এখানে আছে মাইনাস h, এখানে মাইনাস প্লাস h cos 2 থিটা, এখানে আছে মাইনাস b sin 2 থিটা। তাহলে এখানে h প্লাস h মাইনাস h কাটা যায়, এখানে 2, এখানে h sin 2 থিটা প্লাস h sin 2 থিটা যোগ করলে 2 sin h cos থিটা cos 2 থিটা আসে, আর এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস sin 2 থিটা কমন নিলে এখানে আসে a মাইনাস b sin 2 থিটা আসে। এখন সুতরাং
সুতরাং 2ab ইন্টু 2ab মানে 2ab ইন্টু 2ab আমরা গুণ করলাম, 2ab না সরি এখানে 2a1 2b1 আমরা গুণ করলাম, তাহলে গুণ করলে a প্লাস বি প্লাস a মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a সাইন 2 থিটা ইন্টু a প্লাস বি মাইনাস a মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a কস 2 থিটা। তাহলে a প্লাস বি কে যদি আমরা a ধরি আর এখানে a মাইনাস বি কস 2 থিটা প্লাস 2a সাইন 2 থিটা যদি b ধরি, তাহলে এখানে a প্লাস বি a মাইনাস বি, তাহলে এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a প্লাস বি হলো স্কোয়ার মাইনাস এখানে বির উপর স্কোয়ার, তাহলে এখানে 2 দুগুণ 4 a1 b1 এর মান হচ্ছে এটা। এখন 2a1 এর উপর যদি a স্কোয়ার করি তাহলে 2a cos 2 থিটা মাইনাস a মাইনাস b sin 2 থিটা তার উপর হোল স্কোয়ার, তাহলে এখানে আছে a এটা আছে b তার উপর হোল স্কোয়ারের সূত্র ফেলাইলাম। সূত্র বললে এখানে 4a স্কোয়ার cos 2 থিটা মাইনাস 4a a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা আসে, তাহলে 4a h1 তার উপর স্কোয়ার। তাহলে এখন আমরা সুতরাং আমরা বের করব 4a1 b1 মাইনাস 4h1 তার উপর স্কোয়ার, এটা আমরা করব। তাহলে 4a1 b1 এর মান হচ্ছে এটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা গুণ করে নিলাম a মাইনাস b cos 2 থিটা প্লাস 2h sin 2 থিটা যদি গুণ করে নেই তাহলে এখানে আসে a মাইনাস b হোল স্কোয়ার cos 2 থিটা, এখানে আসছে মাইনাস 4h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা, এখানে মাইনাস 4h sin স্কোয়ার থিটা cos 2 থিটা এবং 4h1 তারপর হোল স্কোয়ার মান বসে দিলে এখানে আসে মাইনাস 4a স্কোয়ার cos স্কোয়ার 2 থিটা প্লাস 4h a মাইনাস b sin 2 থিটা cos 2 থিটা মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার sin স্কোয়ার 2 থিটা আসে। তাহলে এখানে আসে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, যদি মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে আসে cos 2 থিটা আর এখানে আছে মাইনাসে প্লাস এখানে sin স্কোয়ার 2 থিটা। এখান থেকে যদি আমরা মাইনাস 4h যদি আমরা কমন নেই, মাইনাস 4h কমন নিলে এখানে আসে sin স্কোয়ার 2 থিটা আর এখানে আসে প্লাস cos স্কোয়ার 2 থিটা আর এখানে আছে মাইনাস 4h a মাইনাস b sin 2 থিটা আর এখানে আছে প্লাস 4h a মাইনাস b sin 2 থিটা কাটা যায়, প্লাসে মাইনাসে এটা কাটা যায়। তাহলে এখান থেকে আমরা যদি 4 কমন নেই তাহলে এখানে a1 b1 মাইনাস h1 তারপর হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b মাইনাস আছে a মাইনাস b cos স্কয়ার 2 cos থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা, এখানে মাইনাস 4h sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা, এখানে সেম 4a1 b1 মাইনাস h1 তারপর হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b তারপর হোল স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1, তাহলে এখানে থাকে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার, তারপরে এখানে 4 ইন্টু a1 b মাইনাস a1 b1 মাইনাস h1 তারপর হোল স্কয়ার। এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে এখানে আসে a প্লাস b ভাগ 4 মাইনাস a মাইনাস b ভাগ 4 মাইনাস a স্কয়ার, তাহলে এখানে 4 এই 4 কাটা যায় বা a1 b1 মাইনাস h1 তারপর হোল স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b ভাগ 2 তারপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 তারপর হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে ab আর এখানে মাইনাস a স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি a1 b1 মাইনাস h1 তারপর হোল স্কয়ার ইকুয়াল ab মাইনাস a স্কয়ার। তাহলে সুতরাং a প্লাস b এবং ab মাইনাস a স্কয়ার অচ্যুত রাশি মানে রাশির কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে এই উপপাদ্যের অ্যান্সার।